আমি মনে করি গত এক বছর কাস্টম সেবাতে তেমন কোনো গতি আসেনি, বরং আমাদের যে কিছুদিন আগে যে কাস্টমসের স্ট্রাইকটা হলো এটার ফলে দুর্ভোগ আরও বেড়েছে। কিছুদিন আগে এনবিআর চেয়ারম্যান দেখেছেন বোধহয়, পোর্ট ভিজিট করে দেখেছেন যে 40 বছর ধরে ডেঞ্জারাস গুডস পড়ে আছে আমাদের পোর্টে। আমাদের যে অকশন দেওয়ার কথা কাস্টমসে, সে অকশন ঠিক মতো হয় না। তো কাস্টমকে আপনি অটোমেটেড না করতে পারলে আপনি আসলে কাস্টমার ইমপ্রুভমেন্ট করতে পারবেন না। আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের ইন্ডেক্স অনুযায়ী আমাদের দেশের 139টা দেশের মধ্যে আমরা 101 নম্বর স্থানে আছি। তাহলে আপনি বুঝে নেন আমরা কোথায় আছি। অনিয়ম এবার আমরা প্রপারলি আমরা এটাতে ফোকাস দিচ্ছি না। আমাদের এটা থেকে ফোকাস দেওয়া উচিত, আমাদের উপর লেভেল থেকে ফোকাস দেওয়া উচিত, এবং আমাদের আপনার যারা এটা নিয়ে কাজ করছে তাদেরও এটা নিয়ে সিনসিয়ারলি কাজ করা উচিত। এটা নীতি নির্ধারকরা অবশ্যই বোঝেন যে আপনি যত হিউম্যান টাচ কমাতে পারবেন তত কিন্তু আপনি মানে কারাপশন কমাতে পারবেন, তাই না? তো কাস্টমসে ক্লিয়ার করতে গেলে আপনি যেখানে এখন সেমি অটোমেটেড করেছেন আপনি অ্যাসিকোটা দিয়ে, সেখানে কেন আপনাকে প্রিন্ট আউট দিয়ে আপনি 17টা 18টা সাইড নিতে হয়? এটা কিন্তু বোঝা যাচ্ছে যে এটা আপনার ইন্টেনশনালি করা হচ্ছে। এই ম্যানুয়াল সিস্টেমটাকে দূর করতে হবে। আপনি যত অটোমেটেড হতে পারবেন তত কিন্তু কারাপশন কমবে, গভর্নমেন্টের রেভিনিউ বাড়বে। আমাদের তো উদ্দেশ্য হচ্ছে গভর্নমেন্টের রেভিনিউ পাক, কারণ গভর্নমেন্ট রেভিনিউ না দিয়ে কিন্তু গভর্নমেন্ট কাজ করতে পারে না। তো আপনি যদি রেভিনিউ গভর্নমেন্টের আর্নিং জায়গাগুলোতে যদি আপনি ব্যারিকেড তৈরি করেন তাহলে তো গভর্নমেন্ট চলবে কী করে? আলটিমেটলি কিন্তু টাকাটা কিন্তু গভর্নমেন্টের এক্সচেকারে যাবে। যত আপনার ধরেন স্মুথ কাস্টম ক্লিয়ারেন্স হবে, আপনার এই কাস্টমসের ডিউটি ট্যাক্সটা অ্যাসেসমেন্টটা ঠিকমতো হবে, হ্যাঁ, নিরীক্ষণটা ঠিকভাবে হবে, তাহলে কী হবে? গভর্নমেন্টের রেভিনিউ বাড়তে থাকবে এবং সার্ভিস যারা মানে জেনুইন বিজনেসম্যান তারা কিন্তু সার্ভিসটা পাবে, তারা স্মুথলি ব্যবসা করতে পারবে। দুদিক থেকে আমাদের লাভ। কিন্তু সেটা তো হচ্ছে না। এটা যেমন আমার গাড়ি এনে ফেলে রেখে দেওয়া হয়, কেন গাড়ি ফেলে রেখে দেবে? যে আনে তাকে আপনি প্যারেন্টি করেন না কেন? টাইম মতো কেন গাড়িটা অকশন দিয়ে দেন না? তাই না? এরকম কিছু করলে পরেই তো আপনার দেখবেন যে টাইট হয়ে যাবে। আপনার তো বোল্ড স্টেপ নিতে হবে, তো সেটা নিচ্ছেন না আপনি। যে নীতিমালাটা তৈরি হয়েছে লজিস্টিক্সের 2024 সালে, এটা যদি ইমপ্লিমেন্ট করার জন্য ইনিশিয়েটিভ নেওয়া হতো, আমার লজিস্টিক্সের প্রবলেম অন্তত 50 ভাগ কমে যেত। হ্যাঁ, 1 বছরে। এবং আপনি যদি লজিস্টিক্স স্মুথ করতে পারেন, আপনার এক্সপোর্ট মিনিমাম আপনার ধরেন 20 থেকে 30% বেড়ে যাবে। এটুকু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। আমাদের এক্সপোর্টে কিন্তু আমরা কম্পিট করতে পারছি না, আমরা কম্পিটিশনে পিছিয়ে যাচ্ছি আমাদের লজিস্টিক্সের কারণে। শুধু লজিস্টিক্সের কারণে আমরা 20% বাড়াতে পারবো। এনার্জির কথা আমি বাদিয়ে দিলাম। আমরা জেনেও আমলে নেই না, অনেক সময় তৈরিও করতে চাই, ঝামেলা তৈরি করতে চাই, সেটাও আছে। যেমন ধরেন একটা ইনিশিয়েটিভ নিয়েছিল আপনারা, যেমন ধরেন আমাদের পোর্ট ম্যানেজমেন্টটা যদি আমাদের ধরেন যদি বাইরের এক্সপার্টকে দেই, এটা এমন কোনো কিছু এসে যাবে না। আমরা তো পোর্ট দিয়ে দিচ্ছি না, আমরা আমাদের সার্বভৌমত্ব দিয়ে দিচ্ছি না, তাই না? আমরা শুধু ম্যানেজমেন্টটা দিতাম। এটা যদি আমরা ঠিকভাবে চুক্তি করতাম একটা, যে তোমরা আমার এখান থেকে লোকাল এক্সপার্ট দিতে হবে, তোমরা মেশিন নিয়ে আসো, তোমরা সিস্টেম দাও, বাট আমার লোকাল লোকের দিয়ে এটা করাতে হবে, এরকমভাবে যদি আমরা চুক্তি করি তাহলেই তো আমরা এটাতে এফিসিয়েন্টলি করতে পারি। এটার জন্য আমাদের তো ভয় পাওয়ার কোনো কারণ ছিল না। একসময় আমাদের লোকগুলো ডেভেলপ হয়ে যেত, হ্যাঁ, আমরা ইকুইপমেন্ট চালানো শিখে যেতাম, তাই না? অটোমেশনটা আমাদের হাতে চলে আসতো, তখন হয়তো দেখা যেত আমাদের লোকাল কোম্পানিগুলো স্মুথলি এটা করতে পারতো, অথবা জয়েন্ট ভেঞ্চার বেসিসে করতে পারে, সেটাও হতে পারে। অবনতি আমি এই কারণে বলবো, কারণ আমরা তো আগে তার নীতি তৈরি হয়েছে, তো সেটা তো পড়ে আছে বাস্তববন্দী হয়ে। এটা তো অবনতি। একটা নীতি করে আপনি ফেলে রাখলেন, এটা অবনতি না, এটা অবনতি তো হলো। আপনি তার নীতিটা কেন করলাম? এত পরিশ্রম আমিও তো দিয়েছি, তো পরিশ্রম, তাই না? অন্য চেম্বার লিডারও দিয়েছে, তাই না? সরকারি লোকজন দিয়েছে, তাহলে এটা তো আমাদের মেধাটাকে তো কাজে লাগানো হলো না। আপনি আমার মেধাটা তো নিলেন, আমার সময়টা যে দিলেন সেটা তো আপনি কাজে লাগালেন না, তো এটা তো আমি দুঃখ তো পাবোই। আমি একটা জায়গাতে আমি আস্থা ফেরানোর সাইন দেখি, একটা জায়গা না, 2টা জায়গাতে দেখি সত্যি সত্যি। একটা জায়গা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল গভর্নেন্স। আমাদের এই মুহূর্তে আপনার আমাদের যে মানে বাংলাদেশ ব্যাংকের যে স্টেপগুলো নিয়েছে, এটা খুবই পজিটিভ। এটা কিন্তু মানে আস্থা ফেরানোর জন্য, ব্যবসায়ী বা বিজনেস ইকোসিস্টেমে আস্থা ফেরানোর জন্য খুবই পজিটিভ। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। সেই সাথে কিন্তু আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রিও কিন্তু অনেক স্টেপ নিচ্ছে। যেমন আপনার ধরেন তারা এনবিআরকে যে মানে 2 ভাগ করে এনবিআরের পলিসি এবং ইমপ্লিমেন্টেশন দুইটা ডিভিশন করতে চেষ্টা করছে, এটা কিন্তু পজিটিভলি নেই আমি। হ্যাঁ, তারপরে ধরেন এখনও হয়নি, কিন্তু এটা চেষ্টা তো করছে, তার ইনিশিয়েটিভ তো আছে। প্লাস আপনার ধরেন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যেমন ট্যাক্সের অটোমেশনটা হয়ে গেল, ইনকাম ট্যাক্সের। এটা যদি আমাদের কাস্টমস আর ভ্যাটেও হয়ে যায়, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করব।
হ্যাঁ, তো এইখান থেকে আমার মনে হয় যে এনবিআর এর আমি দেখতে পাচ্ছি যে এনবিআর ট্যাক্সে কিন্তু বেশি এগিয়ে গেছে, কিন্তু কাস্টমস আর ভ্যাটে আরেকটু তাদের মানে ফোকাস দেওয়া দরকার। তাহলে কিন্তু আমি মনে করি যে আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রির সাকসেসটা আমরা আরও ভালোভাবে দেখতে পারবো। আচ্ছা, দ্বিতীয় সাকসেস হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট মিনিস্ট্রির। তারা কিন্তু কিছু কাজ করেছে, আমাদের এনভায়রনমেন্ট মিনিস্ট্রি কিন্তু অনেক কাজ করেছে, কিন্তু আমরা বুঝতে পারছি না আসলে আমাদের মানে সামাজিক ব্যবস্থাটাই এমন যে এটাকে কিন্তু খুব কঠিন কিন্তু এখানে কাজ করা। তারপরেও কিন্তু তারা যে এফোর্টটা দিয়েছে বা যে ইনিশিয়েটিভ নিয়েছে এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। হ্যাঁ, কিন্তু আমাদের যদি বলে যে সবচেয়ে দুর্বল কোথায়, আমি বলবো যে আমাদের ল অ্যান্ড অর্ডার। আমাদের আইনমন্ত্রী কিছু করতে পারেন নাই তেমন কিছু, এবং আমাদের সবচেয়ে আরও দুর্বল জায়গা হচ্ছে আমাদের স্বরাষ্ট্র। আমাদের মানে কী বলবো এটাকে, যে এটার কারণে কিন্তু আমরা অনেক পিছিয়ে গেছি। আমাদের যদি স্বরাষ্ট্র মন্ত্রী যদি বা স্বরাষ্ট্র অ্যাডভাইজার যদি সাপোর্টটা ঠিকমতো দিতে পারতেন এই সরকারকে, তাহলে কিন্তু সরকার অনেক কাজ করতে পারতো। এই ওনার দুর্বলতার কারণে কিন্তু আমরা অনেক পিছিয়ে গেছি। কিন্তু আপনি যাই বলেন না কেন, একটা দেশের যখন আপনার ল অ্যান্ড অর্ডার ঠিক না থাকে তখন কিন্তু আপনার অনেক কিছু কিন্তু মানুষ ইনিশিয়েটিভ নিতে ভয় পায়, তাই না? ব্যবসা করতে ভয় পায়। তো অনেক জায়গাতে কিন্তু মানে একটা অসন্তোষ দেখা দেয়, সেটাই কিন্তু হয়েছে। তো জ্বালানিতেও কিন্তু কিছু কাজ হয়েছে, এটা একদম হয়নি তা না। জ্বালানি কিন্তু অন্তত কিন্তু আপনি দেখেন আমাদের কিন্তু ইলেকট্রিসিটি ডিস্টারপশন হচ্ছে, তারপর কিন্তু সাপ্লাইটা কিন্তু স্মুথ রাখার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, তাই নতুন কিন্তু ধরেন আমাদের জ্বালানি যেটা ধরেন টাকা পয়সা বাকি ছিল, যেমন শেভরনের কাছে আমাদের গ্যাস সাপ্লাই বন্ধ হয়ে যেত, সেটা কিন্তু শোধ করা হয়েছে। এটা তো হয়েছে তো, এটার জন্য ফাইন্যান্স মিনিস্ট্রি কিন্তু এটার জন্য আপনার ক্রেডিট পেতে পারে।